বর্তমান সরকার যখন সংস্কার নিয়ে ব্যস্ত, বিচার কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত এবং নির্বাচন নিয়ে যখন ধোঁয়াশা তৈরি হয়েছে, তখন ব্যবসার পরিস্থিতি চরম খারাপ। শিল্প একেবারে ধ্বংসের পথে। শিল্প যে ধ্বংসের পথে সেরকম একটা ডাটাও সামনে এসেছে। শিল্প যখন ধ্বংসের পথে, তখন সরকারের কোনো উদ্যোগই লক্ষ্য করা যাচ্ছে না। সরকার এই ব্যাপারে একেবারে উদাসীন, তেমন অভিযোগও করা হচ্ছে। শিল্প কিভাবে ধ্বংসের পথে যাচ্ছে, কিভাবে বেকারত্ব বাড়ছে, সেই আলোচনাটা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, শিল্প প্রায় মরে যেতে বসেছে। বাংলাদেশে বেকার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এক পরিসংখ্যান বলছে, দৈনিক কালের কণ্ঠ এই পরিসংখ্যানটা নিশ্চিত করছে, আপনারা স্ক্রিনশটে সেটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে মৃত্যুমুখী শিল্প, বেকারত্ব চরমে। সেই পরিসংখ্যানে বলা হচ্ছে এক বছরে বেকারত্ব বেড়েছে 3,30,000, মানে গত এক বছরে বেকারত্ব, মূলত গত 10 মাসে। বন্ধ হয়েছে 177টি কারখানা, কাজ হারিয়েছে লক্ষাধিক শ্রমিক। 21 বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধি বেসরকারি খাতে ঋণ বিতরণে, এবং ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়া বেড়েছে 60%। ব্যাংক খাত থেকে এই সরকার যে ঋণ নিয়েছে তাতে আগের থেকে 60% বেশি ঋণ তারা নিয়েছে। কালের কণ্ঠ যেটা বলছে সেটা হচ্ছে, সংকটে পুরো অর্থনীতি, মন্দায় ব্যবসা বাণিজ্য, অস্তিত্ব সংকটে শিল্প কারখানা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, ডলারের উচ্চমূল্য, জ্বালানি খাতে অস্থিতিশীলতা, ঋণের উচ্চ সুদ হারের কারণে চরম চাপে রয়েছে ব্যবসায়ীরা। ঋণের পার্সেন্টেজ 16%-এ গিয়ে ঠেকেছে। ঋণ নিলে ব্যবসায়ীদের 16% সুদ দিতে হবে, এরকম অবস্থা তৈরি হয়েছে। এরকম চাপে নাস্তানাবুদ দেশের শিল্প খাত। তারা বলছেন 60%-এর বেশি কারখানায় উৎপাদন হচ্ছে না, ব্যাংকে সুদ বেড়েছে, গ্যাস নেই, আইন শৃঙ্খলার অবনতি, সব মিলিয়ে শিল্প বন্ধ হওয়ার পথে। সরকার গ্যাস বিদ্যুৎ ঠিক মতো দিতে পারছে না, অথচ নানা হুমকি ধামকি দিচ্ছে সরকার। এমন নাজুক পরিস্থিতিতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এমনটা বলা হচ্ছে। গত এক বছরে, বিশেষ করে গত 10 মাসে 3,30,000-এরও বেশি বেকার বেড়েছে। শিল্প উদ্যোক্তা এবং বিশ্লেষকরা বলছেন, দেশের বেসরকারি খাতের প্রতিযোগিতা সক্ষমতা রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়েছে। এরকম অবস্থায় কি দাঁড়াবে? গ্যাস সংকটে উৎপাদন কমেছে 60%, সেটা বলা হচ্ছে। 2023 সালে 178% এবং চলতি বছরে 33% পর্যন্ত গ্যাসের মূল্য বেড়েছে। এতে শিল্পের উদ্যোক্তাদের ব্যয় বাড়লেও বাড়েনি শিল্পের গ্যাসের সরবরাহ। দাম বেড়েছে কিন্তু সরবরাহ কমেনি। আরেক জায়গায় বলা হচ্ছে, ব্যাংক ঋণের সুদের হার 16%-এর বেশি হয়ে গেছে। শিল্প মালিকরা ব্যাংকের যদি ঋণ নেন তাহলে তাদেরকে 16%-এর বেশি সুদ দিতে হচ্ছে। মোটা দাগে শিল্প খাতে যে অস্থিরতা তৈরি হয়েছে, কারখানা বন্ধ হয়েছে, হিসাবে বলা হয়েছে যে 177টি কারখানা বন্ধ হয়েছে, 3,30,000 বেকার হয়েছে, সুদ বেড়েছে 16%-এ গিয়ে ঠেকেছে। সরকার গ্যাস বিদ্যুৎ কোনোটাই দিতে পারছে না, কিন্তু দাম বাড়াচ্ছে। আবার শিল্প মালিকদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। শিল্পের ওপরে নানা ধরনের মব জাস্টিস করা হচ্ছে, শিল্প কারখানা ভেঙে দেওয়ার পাঁয়তারা চলছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে। এরকম পরিস্থিতিতে দেশে দুর্ভিক্ষ নেমে আসতে পারে, এমন একটা আশঙ্কা কিন্তু জাতিসংঘের তরফ থেকেও আমরা কিছুদিন আগে পেয়েছি। এইসব খাতে, এইসব দিকে সবথেকে গুরুত্বপূর্ণ যে সকল দিক, কৃষি এবং শিল্প, সেই শিল্পর খাতে সরকার দৃষ্টি না দিয়ে তারা রয়েছে সংস্কার, 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 বিচার, বিচার, বিচার। মানুষের পেটে যদি ভাত না থাকে, আপনি যদি মানুষের পেটের ভাতের যোগান দিতে না পারেন, তাহলে মানুষ আপনার সংস্কার, বিচার কোনো কিছুই মেনে নেবে না। মানুষের একটাই চাহিদা হবে, আপনি দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, যেন দেশের যে অস্থিরতা, সেই অস্থিরতা কেটে যায়, দেশ আবার স্বাভাবিক গতিতে ফিরে আসে। কারণ কোনো অগণতান্ত্রিক পন্থাতেই দেশ স্বাভাবিক
স্বাভাবিক গতিতে ফিরে আসে না, যখন কিনা দেশে আবার মবতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যে যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা দোসর ট্যাগ দিয়ে মেরে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে, অপদস্থ করছে, শার্ট প্যান্ট ছিঁড়ে দিচ্ছে, থানায় দিচ্ছে, মামলা দিচ্ছে, মোকদ্দমা দিচ্ছে, চারিদিকে অস্থির অবস্থা। গার্মেন্টস মালিকরা বলছেন যে গার্মেন্টস মালিকদের বলা হচ্ছে বেতন দিচ্ছে না, তারা বলছেন যে গার্মেন্টস মালিকরা টাকা পাবে কোথায় যে বেতন দেবে। এরকম অবস্থায় সরকার এখনও তাদের দিকে তাকাচ্ছে না। বাস্তবতা কোন দিকে যাচ্ছে? আমরা কি দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছি? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।